আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, আপনার কি মনে হয় প্রথম দেখাতেই কি কারো প্রেম হতে পারে? আসুন ইমামগণ কি বলেছেন এই বিষয়ে একটু জেনে নিই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার রাউদাতুল মুহিব্বিনের 147 পৃষ্ঠায় বলেন, তিনি সেখানে বলেছেন যে যদি কোনো ব্যক্তির দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে কোনো নারীর প্রতি পড়ে যায় এবং তার অন্তর যদি প্রেমে আক্রান্ত হয়ে যায়, তাহলে তাকে দোষারোপ করা হবে না। এখানে বিষয় হচ্ছে যে অনিচ্ছাকৃত, আপনার জন্য ইচ্ছাকৃতভাবে কারো প্রতি দৃষ্টি দেওয়া জায়েজ হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলেন যে, হে নবী, আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টি নত করে রাখে, তাদের দৃষ্টির যাতে হেফাজত করে। তো আপনার জন্য ইচ্ছাকৃতভাবে দৃষ্টি দেওয়া কখনোই জায়েজ হবে না। ইমাম ইবনুল কাইয়িম আল জাওয়াবুল কাফি পৃষ্ঠা 104 এর মধ্যে বলেন যে, দৃষ্টি হলো সকল যৌন লালসার উদ্বেগকারী এবং বার্তাবাহক। সুতরাং দৃষ্টির হেফাজত করাই হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। তিনি আরো বিস্তারিত ব্যাখ্যা করেন এখানে। যাই হোক, তো প্রথম দৃষ্টিতে প্রেম হতে পারে কিনা এই বিষয় নিয়ে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের জামুল হাওয়া কিতাবের 350 পৃষ্ঠার মধ্যে বলেন, সেখানে তিনি পরিচ্ছদ লিখেন যে ঘন ঘন দৃষ্টিপাত ও মেলামেশার কারণে অপাত্রেও প্রেম বিনিময় হয়ে যায়। তো তিনি সেখানে বলেন, মানুষ কখনো কখনো ইশকের নানা প্রকার সংস্পর্শে আসে, অতঃপর সে আশিক হয়ে ওঠে। পক্ষান্তরে অন্য লোক এই ক্ষেত্রে প্রেম ভালোবাসা হওয়ার কোনো কারণই খুঁজে পায় না। যেমন দেখলেই বা প্রথম দেখাতেই ভালোবাসা সৃষ্টি হয় না, বরং যখন বারবার দৃষ্টিপাত করা হবে এবং ঘন ঘন মেলামেশা করা হবে তখনই হবে। যেখানে প্রেম ভালোবাসা হওয়ার কোনো কথাই ছিল না, সেখানেও এই সম্পর্ক তৈরি হয়ে যায়। তো তিনি কি বলছেন, বারবার ঘন ঘন মেলামেশা এবং ঘন ঘন দৃষ্টিপাত করলেই শুধুমাত্র সেখানে প্রেম ভালোবাসা তৈরি হতে পারে। কিন্তু আপনার জন্য তো বারবার দৃষ্টি দেওয়া জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই রেখেছেন যে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো। তারপর ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একটা কবিতা উল্লেখ করেন। তারপর তিনি বলেন, কিছু মানুষ আছে যাদের দৃষ্টিপাতের মাধ্যমে প্রেম ভালোবাসা জন্ম নেয়। তাই তাদের জন্য আবশ্যকীয় হলো প্রিয় বস্তুর থেকে নিজেকে বিমুখ করে রাখবে এবং দৃষ্টির হেফাজত করবে। তাহলে এমন ভালোবাসা তার মাঝে স্থান করতে পারবে না। কেননা বারবার দৃষ্টিপাত করার দ্বারা ভালোবাসা জেগে ওঠে, শুধুমাত্র একবার না। তিনি বললেন যে বারবার দৃষ্টিপাত করার মাধ্যমেই শুধুমাত্র ভালোবাসা জেগে উঠতে পারে। যেভাবে একটি বাগানের যত্ন নিলে সেখানে ফল এবং ফুল পূর্ণ হয়ে ওঠে, আর যদি তুমি বাগান অযত্নে ফেলে রাখো, অবহেলা করো, তাহলে শুষ্ক হয়ে যাবে। আর যদি পানি দাও এবং যত্ন করো তাহলে বেড়ে উঠবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে প্রথম দেখাতেই প্রেম হয়ে যায় না, ভালোবাসা হয়ে যায় না, বরং অন্তর হয়তোবা আক্রান্ত হয়ে যায়, ভালো লাগা সৃষ্টি হতে পারে। কিন্তু বারবার দৃষ্টিপাত করলেই সেখানে প্রেম ভালোবাসা সৃষ্টি হতে পারে এবং তৈরি হয়ে যায়। কিন্তু আপনার জন্য এটা বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দৃষ্টিকে অবনত করতে বলেছেন, দৃষ্টির হেফাজত করতে বলেছেন। বারবার দৃষ্টিপাত করতে হাদিসেও নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। যদি কারো অনিচ্ছাকৃতভাবেই কারো দিকে দৃষ্টিপাতের মাধ্যমে অন্তরে প্রেম আক্রান্ত হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং তার দৃষ্টিকে হেফাজত করতে হবে এবং সেখান থেকে বিমুখ হয়ে চলে আসতে হবে। এটাই ইসলাম সমাধান দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।